বেশি কসলাইছে পাগল নিয়া, কার নাকি টুম্পা হারায় গেছে। বিদেশের থেকে টাকা পাঠাতো, টুম্পা নাকি প্রেম করিয়ে কার সঙ্গে চলে গেছে, টুম্পা বলে পাগল হয়েছে। সেই পাগল মতুয়া পাগলের গাড়ি চাপাইছে। এক ডাক্তারের কাছে এক রুগী গেছে, রুগী গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তিছে। ডাক্তার কয়, বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। কয়, ডাক্তার আমার সেই আম নাকি, এ তো আমাশার আম। কয়, আমি তো ভাবছিলাম ফজলি আম। প্রেমানন্দ তোমারে করি মানা। এই ধারে তো একটা সাউন্ড আসছে কেন? বাড়ি খাচ্ছে। তোমারে করি মানা, আমাশার আম আর ফজলি আম এক করে না। মতুয়ারা হচ্ছে ভাবের পাগল। শুধু মতুয়া না, আদি পাগল ছিল শিব ঠাকুর, এই জন্য তারে বলে পাগলা বলা। তার পরের পাগল ছিল হনুমান, রাম নামের পাগল। এ হনুমান, আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। তারপরে পাগলিনী ছিল শ্রীমতী রাধারানী, কৃষ্ণ প্রেমের পাগলিনী। কৃষ্ণের বাঁশি যখনই বাজত, রাধা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে অভিসারে বের হতো। তারপরে পাগল ছিল নিতাই চাঁদ, গৌরচাঁদ, পাগলা নিতাই। এ কি টুম্পা পাগল নাকি সব? তাই আমার প্রভুপাদ অশ্বিনী কর্তা তার গানের মধ্যে দিয়ে এই পাগল তত্ত্ব প্রকাশ করেছে। অনেক বিজ্ঞানের যুক্তি টুক্তি দিয়ে প্রশ্ন করেছি, পড়াশোনা করা আছে আর কি, বুঝলাম যা। মেডিকেল সায়েন্স নিয়ে একটু পড়িছি, ভালো, আরো পড়ো। ঈশ্বরকে পেতে গেলে দুইবার পাগল হয়, একবার পাবার জন্য পাগল হয় আর একবার পাওয়ার পরে পাগল হয়। অশ্বিনী কর্তার গানে আছে। হা হা, হারমোনিয়াম। হ্যাঁ, বেহালাটা দাও একটু, বেহালা বাজে না, দাও। বন্ধ করে রেখেছ কেন? এই হারমোনিয়ামটা বাড়াচ্ছ কেন? বেহালা জ্যাক বোঝা আছে। আরে জ্বালায় পড়েছি তো। তোমার বউ তুমি চিনতিস না? হ্যাঁ, 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 দোতারাটা একটু আউটে দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়া হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরায় রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে লেডিসটায় টোন বেশি আছে, লেডিসটায় টোন বেশি, টোন কমায় ধরুন দাও। সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি।
যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে বিচরণ পাগল করেছে সভ্য সমাধান। যার নাম পাগল বিচরণ, প্রেম জগতে করত বিচরণ, সেই প্রেমের লেশমাত্রই আমার মধ্যে নাই। তথাপিও কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকায় সভা তলে কবিরা দাঁড়ায়। তাই বিচরণের রাতুল চরণ সব সর্বাগ্রে করিয়া স্মরণ, ভক্তিপূর্ণ প্রণাম করি দান। পাগল আমার কথা নিও, তোমার শক্তি আমায় দিও, যেন হরি কথা বলতে পারি সভ্য সভাস্থান। পাগলের উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ নামটি ধরি। নরনারী সেইভাবে করিবেন দর্শন। একদম শেষের প্রশ্ন ধরে গানের ভেতরে জবাব সেরে, প্রথম প্রশ্নের পরে দেব সমাধান। পাগল তত্ত্ব বলে কারে, আগে বুঝাইয়ে নেই আমি তারে, বসে শোনেন যত ভক্ত প্রাণ। আমি সুরে সুরে কথা বলি, এর নাম হচ্ছে সুর পাঁচালী। তাৎক্ষণিক ছন্দ দিয়ে কথা বলতে হয়। কথা কই ত্রিপদী ছন্দে, কবিওয়ালারা মনের আনন্দে। আর কাব্য রসিক যারা রসাস্বাদন করে এই সভায়। তাহলে আমার অশ্বিনী কর্তা কি গান লিখলেন? আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আর তুমি যে গল্প বলে গেলে টুম্পার গল্প, এই জায়গায় টুম্পা খাটে না। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আমার মন পোড়ায় এক রোগ হয়েছে শরীর। আপনারা আছেন যত বিজ্ঞ শ্রোতা, ছোটকালে শোনেন নাই পরাণ পোড়ার কথা? বাবা বেশি দিন বাইরে গেলে, বাড়ি থাকলে ছোট্ট ছেলে দেখবেন ভাসে চোখের জলে, ডেকসি উঠে যায়। কান্দিস কেন? আমার বাবার জন্য পরাণ পুড়তিছে। তাই না? তোমার হরিচন্দ্রের জন্য কয়দিন পরাণ পড়ছে সেই দেখো। ছেলে মরে গেলি কান্দো, বউ মরে গেলি কান্দো, স্বামী মরে গেলি কান্দো, প্রিয়জন মরে গেলে কান্দো। হরিচন্দ্রে পালাম না বলে কয়দিন পরাণ পোড়া কান্না তুমি কেঁদেছ। তাই আমার অশ্বিনী কর্তা গানে বলছে, ওরে আমার ভাই মনে পড়ায় ভাই রোগ হয়েছে আমার মনে পড়ায়। রোগ হয়েছে সেই রোগে
জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। সখী রে সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হরিবল হয়ে পাগল পারা শরীরে মাতোয়ারা হয়ে কি বললেন, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। মতুয়ারা যখন হরিবোল বলে এগিয়ে চলে, টোনটা একটু কমারে বাবা, যখন হরিবোল হরিবোল বলে এগিয়ে চলে, তখন সবার মধ্যে একটা আবেগ খেলা করে, হরিবোল হরিবোল। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি শরীরে ঔষধ গেল সই, হরি চিন্তামণি তাহলে পরাণে বাঁচি, আমি তাহলে পরাণে বাঁচি, আমি দিলে মেশিন উপরে থাকে না কোনো আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, ওরে যে রোগে রোগী হয়েছি, সেই হরি প্রেম বিচ্ছেদ রোগে শরীরে, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবু দিবে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি সই, আমি
রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। শরীরে এই যে পাগল হয়ে গেল তাকে পাবার জন্য, এইবার যখন তাকে পেল তখন তার কি হলো? নদী যেমন সাগরকে পাবার তরে দুকুল ভেঙে উত্তাল গতিতে সাগরাভিমুখে যাত্রা করে, চলতে চলতে যখন সাগরের সঙ্গে সম্মিলিত হয় তখন সেই ঢেউয়ের তরঙ্গের দোলায় দোলায় দুলতে থাকে। তাই আবার অশ্বিনীকর্তা কি বললেন? লেগে সেই রূপের ছটা বসে পড়ল পঞ্চকাটা, সাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। হায় রে, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাঠা, জাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে হিরাই আখি আমি যেদিকে আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। হায় রে, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। হায় রে, তারক চান্তাই ডেকে বলে মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুক জলে সই তাহলে আনন্দে নাচি, জয় জয় হরি বলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করলো অত্র, আমি গানের মধ্যে পাগল তত্ত্বটা আগে তাই বুঝাই। কারো যদি স্ত্রী হারায় যায় সে পাগল হয়,
কারো যদি স্বামী মারা যায় সে পাগল হয়, এ পাগল আর ওই পাগল এক পাগল নয়। বন্ধু বলি তব স্থলে, একে ভাবের পাগল বলে। ঈশ্বরের জন্য কারো প্রাণ কেঁদে উঠলে তাকে পাবার জন্য তখন পাগল হয়। পাগল আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বুঝিবার বিষয়। একটা হচ্ছে সকাম পাগল আর একটা হচ্ছে নিষ্কাম পাগল। সকাম পাগল বলে কারে? জাগতিক জগতের কোনো কিছু পাবার তরে মানুষ যখন আকাঙ্ক্ষা করে, অথবা যদি কারো কোনো সম্পদ হারিয়ে যায়, সেই সম্পদ পাবে বলে যখন ঊর্ধ্বশ্বাসে ধেয়ে চলে, তখন তারে সকাম পাগল কয়। আর নিষ্কাম পাগল কারে বলে? ঈশ্বরের জন্য মন উদ্বেলিত হলে জাগতিক জগতের কোনো দিকে থাকে না তার টান, সমস্ত টান গিয়ে ভুলে বল হরি বল হরি বলে ছুটে চলে তার দেহ মন প্রাণ। এটা কৃষ্ণ নামের পাগল হতে পারে, কালী নামের পাগল হতে পারে, হরি নামের পাগল হতে পারে, আবার পাগলের জন্য পাগল হতে পারে। অনেক পাগল আছে চরাচরে, যেমন গণেশ পাগল কেষ্ট খেপা বলে যারে, তার জন্য হয়তো কেউ পাগলের মতো হয়। এই জন্যে এই পাগল আর সেই পাগল এক পাগল নয়। এই পাগল যখন হয়, ভাবের পাগল যখন হয়, অনুরাগের ঘরে রয়। অনুরাগ কারে কয়? আমার আরাধ্যকে পাবার তরে যত দুঃখ কষ্ট আসুক না আমার জীবন ভরে, যতদিন না পাবো তারে কোনো কষ্ট কিন্তু কষ্ট অনুভব হয় না মহাশয়। এই জন্যে ভাবের পাগল যারা যারা দেখবেন অনেক সময় গাছতলায় পড়ে থাকে, তারা কারো কাছে কিছু খেয়েও চেয়েও খায় না কদাচন, কেউ দিলে খায়, না দিলে না খেয়ে হরিবোল হরিবোল বলে থাকে গাছতলায়। ভালো বিছানায় করে না শয়ন, সদা তার ঊর্ধ্ব দিকে আঁখি থাকে। একমাত্র ভাবের মানুষ তারে দেখে পেতে পারে পরিচয়। ভাবের মানুষ ছাড়া তারে দেখে কেউ বোঝে না তারা। এই জন্যে পাগল বিজয় সরকারের একটা গান আছে, আপনারা জানেন মহাশয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা, ও তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কেনা। হাহুতাস বাউলের মতো কেন্দ্রে বেড়ায় অবিরত, তার ভিতরে যে কি ক্ষত, সেই ক্ষত বোঝার মতো মানুষ পাওয়া যায়। ওই ক্ষত সেদিন সারে যেদিন পায় তার অন্তর দেবতারে। এই জন্যে ওই টুম্পা পাগলের সঙ্গে মতুয়া পাগলের কথা বলা অত্যন্ত অন্যায়। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। প্রথম প্রশ্ন করে গেছে দান, পাগল তুমি কথা লবে, আমাকে তুমি একটু ভালো করে বুঝিয়ে দেবে যে তারক গোসাই সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ সংযোজন করলো কেন? ভালো একখানা প্রশ্ন করে গেছে সে, কিন্তু আমার ধারে। আমাদের ধর্মের নাম ছিল আগে সনাতন, এই সনাতন ধর্মের নাম পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে হিন্দু নামকরণ হলো। এই হিন্দু অবস্থায় কি বলবো তোমার কাছে, হরিচাঁদ ঠাকুর যখন এসেছে, তারক গোসাই তার লীলা মাধুরী কলম ধরে করিল লিখন। তার মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে। কি লিখেছেন? সেই কবিরতন মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে সনাতন ধর্ম, সেই ধর্ম হিন্দু ধর্ম নাম হলো, কিন্তু পরে আবার সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ সংযোজিত করেছিল। এই জায়গায় আমার জানবার বিষয়। সে প্রশ্ন করেছে দান, সনাতনে আবার সূক্ষ্ম শব্দ দিল কেন? শোনো, সূক্ষ্ম বলে বলে কারে? আমি বলি তোমার ধারে, যেমন বড় একটা স্টোরির কিছু সারমর্ম লুকানো রয়।
আমি বলি আপনাদের কাছে আপনাদের ঈশবের গল্প পড়া আছে, ঈশবের গল্প দিয়ে বুঝাচ্ছি সবাই। এটা ছোটকালে ছিল, এখন তো লেখাপড়ার পরিবর্তন হয়ে গেল। একটা কাক একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে বসা ছিল। এই সময় একটা পাতি শিয়াল দাঁড়ালো গাছের তলায়। পাতি শিয়াল মনে ভাবে এই কাক একা একা মাংস খাবে, হায় রে হায়, কোনো রকম কায়দা করিয়ে যদি একটু নিতে পারতাম ওই মাংস টুকরে। পাতি শিয়াল বসে গাছের গোড়ে ঊর্ধ্ব দিকে চায়, একটা ছবি আঁকা থাকতো। এখন ঊর্ধ্ব দিকে তাকাইয়ে পাতি শিয়াল যাচ্ছে কইয়ে, বা বাবা কি সুন্দর একটা পাখি রে, অপূর্ব তার যুগল আখি রে, এমন পাখি আমি কখনো করিনি দর্শন, এত সুন্দর চেহারা যার, জানি না কত মিষ্টি তার কণ্ঠস্বর, যদি একটু গান গেয়ে শোনাতো এখন, এই পাখি গাহিলে গান হরে নিত মনপ্রাণ, ও লতাজি মান্নাজি হার মেনে যাত সুনিশ্চয়। এখন কাক ওই কথা শোনার পরে ভাবে তখন অন্তরে, হ্যাঁ এত ভালো দেখা যায় আমারে, তাহলে গান গাইলে যদি আরো ভালো হয়, মনে আমার আছে, ভাবো আমি একটা গান শুনবই দেব। দেখবেন যে যত একেবারে আল ক্যাত্রার মতো কালা কুচকুচিয়ে চেহারা, কড়াইয়ের পাশার মতো, দেখবেন সাজিয়ে গুজিয়ে হাঁকিয়ে যাচ্ছে, হ্যাঁ ভ্যানিটি ব্যাগ নিয়ে, যদি আপনি একটু কন তোমার তো বাড়ির সুন্দরী দেখা যাচ্ছে, আরো 3টে মোচড় দিয়ে আসবে দেখবেন, তাহলে আর একটু সুন্দরী যাতে দেখা যায়। পুরুষের বেলায়ও তাই, খালি মায়েদের বেলায় না। হ্যাঁ একবার যদি কেউ সুন্দর বলে, তারপরে দেখবেন আর একটু কায়দা করিয়ে চলে। মানে কাক চিন্তা করে দিলে, আমি যখন এত ভালো পাখি, আজকে ও ডাকি ডাকি বলে, তাহলে আমি কি গান গাইতে পারি না নাকি, একটা গান গাইয়েই দেখি। অমনি গান গাওয়া আরম্ভ করিস। কাক গান গালি কি হয়? কাকের গান কি? কা কা, যেই গান গাইছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে চলে গেছে। কবি কি লিখে দিল? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এইটুকু হচ্ছে সারমর্ম, এইটুকু হচ্ছে সূক্ষ্ম। বুঝতে পারলাম কি? আর একটু কই, এক বনের মধ্যে এক সিংহ বাস করে, সিংহটা একটু ঘুমাইয়ে পড়ে। এই টাইমে একটা ইন্দুর, ছোট ইন্দুর, বেশি বড় না, ও গর্ত খুঁজতে খুঁজতে সিংহের লোমের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যেয়ে কানের কাছে যাইয়ে, সিংহের কানের ছিদ্র তো একটু মোটা, ওর মধ্যে মুখ দিয়েছে, এই যে আমার গর্ত নাকি দেখি। সিংহের ওই কুরকুরি পাইয়ে ঘুম ভাঙিয়ে গেছে। কানের মধ্যে একটা পিঁপড়ে ঢুকলে কি অবস্থা হয়? সিংহ অমনি মাথা ঝাড়া দিয়েছে, দিলেই ইন্দুর ছিটকে গেছে। অসভ্য কোথাকার, তুই ঢুকতেছিস আমার কানের ভিতর, ওরে খাবার দিয়ে ধরিস, তোরে এক টিভিতে পেটা গালাই দেব। ইন্দুর তখন ডেকে কয়, বনের রাজা কেন মারবা খালি খালি আমায়? তুমি টিপি দিলে পরে সঙ্গে সঙ্গে যাব মরে, আমি ক্ষমা চাই তোমার পাই। মনের কথা খুলে কই, আমি যত ছোটই জীব হই, কোনো একটা সময় আমারেও কাজে লাগতে পারে রে মশাই। সিংহ কয়, ইঁদুর নাকি আমারে উপকার করবে না, সরে যায় এখান থেকে, গেট আউট, যা, খবরদার করি মানা, জীবনে কোনোদিন আসবি না। ইন্দুর মনে মনে ভাবে, তাই বাঁচিয়ে গেছি, চলিয়ে যাই। মশাই তার মাস 3 পরে সার্কেসের থেকে সার্কুলার করে, যদি একটা সিংহ ধরে দিতে পারে কেউ ওই সার্কেসের ভিতরে, তারে 10 লাখ টাকা দেবে। এইবার যারা শিকারী ছিল বনের মধ্যে জাল পেতে দিল, পড়বি তো পর, ওই সিংহ গিয়ে জালে পড়ল। যেই জালে জড়াইয়ে গেছে, নড়াচড়া করার সাথে আরো পেঁচাইছে, আর হাউত হাউত করে ডাকতেছে, হাউ। ওই ইঁদুরের কানে যখন সিংহের গর্জন পৌঁছায়,
ইঁদুর তখন ধীরে ধীরে গর্ত হতে বের হয়ে পড়ে। এইবার গিয়ে সিংহের কানের ধারে হয়েছে উদয়। রাজামশাই, কে রে? আমি সেই ইঁদুর। কয়, "এই, আবার আইছিস?" কয়, না, আজকে আইছি অন্য কাজের জন্য। বলছিলাম না, যে যত ছোট হোক, শোনো তোমরা বিশ্বের লোক, তারেও অনেক সময় কাজে লাগতে পারে। কয়, তুই আমার কি কাজ করবি? চুপ করিয়ে থাকো, এবারে দেখো কি করি। ইন্দুর টুক 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 করে জাল কাটিয়ে ফাটা ফাটা করিয়ে দিয়েছে, ফাঁকা হয়ে গেছে। কয়, রাজামশাই, আর তোমার নাই ভয়? জাল কাটিয়ে দিছি, পালাও এই সময়। জালের বাইরে গিয়া ইঁদুরটাকে হাতে নিয়া, সেদিন সিংহ বলেছিল ডাক দিয়া, হে বিশ্বের লোক, যে যত ছোট হোক, তারে কখনো অবহেলা করিয়া কেউ দিও না ফেলিয়া, দিও না তাড়াইয়া, সবাইকে কাজে লাগিতে পারে। আমি সিংহ হয়ে যাচ্ছি কয়ে ছোট্ট ইঁদুর বাঁচাইয়ে দিল আইজ আমার। এই জন্যে আগে আমাকে বুড়ো বুড়িরে কত দে, একখান বাঙা কুলো কাজে নাগে রে, দে তুইয়ে দে, কত না নাকি। কমলা লেবু খাতাম, খোসাটা আমার ঠাকুরমা চালে গুজিয়ে থতো। কি করো? লাগবে আমি একদিন। তাহলে সারমর্ম কোনটুক? সিংহ আর ইঁদুরের যে গল্প কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কিংবা কাক আর শিয়ালের কথা আমি করিলাম বর্ণন, এর মধ্যে সূক্ষ্ম যেটুক আছে তাও বললাম আপনাদের কাছে, আপনারা করেছেন অনুধাবন। ঠিক ওই রকম এই সনাতন ধর্ম আগে ছিল, তারপরে যখন হিন্দু ধর্ম নাম হলো, এর মধ্যে যে আবর্জনা ঢুকে গেল, যাকে মনুবাদ ব্রাহ্মণ্যবাদ বলে কয়, বসে শোনেন জ্ঞানী নরে, বিভিন্ন রকমের পদ্ধতি ঢুকে গেছে এর ভিতরে, সেই মূল জিনিসেই ভুল হয়ে যায়। তাহলে আসলে ধার্মিক হতে কি লাগে বলি সবার পুরো ভাগে, সেই সূক্ষ্ম তত্ত্ব এবার বলেছেন হরি দয়াময়। কি বলছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। দেখেছেন, এই কয়টার কথার পরে আর কোনো কথা নেই। বিশ্ব মানবের কল্যাণ করিতে আমার হরি চান, সনাতনের সূক্ষ্ম তত্ত্ব এবার করিলেন দান। এটা গ্রহণ করতে পারে কোনো খ্রিস্টান বা মুসলমান, অন্তরে করুন ধারণা, তার ধর্ম ত্যাগ করতে হয় না, কারণ আদি ধর্মই হচ্ছে সনাতন, আর তার সূক্ষ্ম তত্ত্ব এবার দিয়ে গেলেন হরি ব্রহ্ম সনাতন। মানুষ মনে মনে ভাবে তাই, আমি যদি একটু বড় বড় মালা পরি বা বড় চুল রাখিয়ে ঘুরি, কিংবা একেবারে গেরুয়া বসনও পরি, তাহলে আমি সাধু হয়ে গেলাম রে ভাই। না রে, অত সোজা না। ওই বসন ভূষণ মালার মধ্যে সাধুত্ব নয়। সাধু হতে গেলে, ধার্মিক হতে গেলে কয়েকটা আদর্শ পালন করতে হয়। কেউ সুটকোট পরে যদিও ঘোরে, সেও ধার্মিক হতে পারে, যেমন শ্যামাচরণ লাহিড়ী ছিল আমাদের এই ভারতের গায়ে। আপনাদের আছে জানা, জীবনে কোনোদিন সাধুর পোশাক সে পরে না। যোগাচার্য শ্যামাচরণ লাহিড়ী, আমি যদি বলি আপনাদের বরাবরই, এই তাগড়াই মোচ ছিল তার, তাগড়াই মোচ থাকে কোনো কোনো সেনাদের, এইরকম মোচ। স্যালেন্সও একজনের ছিল, এর মোচ কি মোচ, ধুতি পাঞ্জাবি পরা আর গভর্নমেন্টের চাকরি করা। কিন্তু বাক্য সিদ্ধ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী যেজন, ওনার একটা ছেলে ছিল, কথাটা আমার মনে পড়ে গেল। ওই ছেলেটাকে ভালোবাসত সর্বক্ষণ। একদম ছোট্ট ছেলে যখন নিজে নিয়ে যেত স্কুলে, আবার স্কুল ছুটি হলে স্বগৃহে করত আনায়ন। ওই ছেলে যখন লেখাপড়া শিখিতে শিখিতে বসে শোনেন সুধী সতে, এই কলকাতাতে MA ক্লাসে করে অধ্যয়ন, MA ক্লাসে পরীক্ষা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট হলো।
কিন্তু যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন ছেলেটার ঘটিল মরণ। একই মাত্র পুত্র তার, এ জীবনের ওইটুকু সার, যাকে রেখে সেবাচরণের বাঁচে না জীবন। ওই ছেলে যখন গেছে মরে, অধ্যাপকরা চিন্তা করে শ্যামাচরণকে আর বাঁচায় রাখা যাবে না, এবারে চলো আমরা 12 জন অধ্যাপক গিয়ে তার ধরে একটু বুঝাইয়ে আসি। এখন 12 জন অধ্যাপক একসঙ্গে হাঁটা দিল, আর শ্যামাচরণ নিজের বাড়িতে ছিল। উনি 12টা চেয়ার পেতে সাথে সাথে একখানা ভালো টেবিল রেখে তাতে 12 প্লেট দই মিষ্টি আয়োজন করে রেখে বসেছিল। যখন ওই 12 জন গিয়ে দিল দর্শন, শ্যামাচরণ ডেকে বলে তাদের সদন, আসুন আসুন আপনারা 12 জন আসুন, এই চেয়ারে বসুন, আপনাদের জন্য দই মিষ্টি রয়েছে আয়োজন। ওরা মনে মনে ভাবে তাই, একই যাকে আমরা বুঝাবার তরে যার গেছে ছেলে মরে আমরা এলাম তার ঠাই, আর দিয়ে দেখি দৃষ্টি আমাদের জন্য রেখেছে দই আর মিষ্টি, এ তো ভেবে দেখি নাই। 12 জন যখন বসে পড়লো, শ্যামাচরণ তখন বলেছিল, আপনারা কেন এসেছেন আমার সদন আমি জানি, তাই আমার গেছে ছেলে মরে একটু জ্ঞান দিতে এসেছেন আমার ধারে, কারণ অত্যন্ত ভালোবাসতাম তো তারে, ওই ছেলে ছাড়া যেন বাঁচে না আমার জীবন। বসেন আপনারা 12 জন। আমার হেন কথা মনে লয়, আমি একা এসেছিলাম এই দুনিয়ায়, আমার সঙ্গে সেদিন আসে নাই কোনো জন। মাতৃগর্ভ হতে একাই প্রসব হয়েছিলাম পৃথিবীতে। ঈশ্বরের ইচ্ছা মতে আমি দাঁড় করেছিলাম গ্রহণ, দাঁড় শব্দের স্ত্রী। ঠিক কেমন সংসার ধর্ম পালন করতে গিয়া আপনারা যান কান খুলিয়া শুনিয়া, আমার ওই সন্তান ঈশ্বর করেছিলেন দান, সেই ব্রহ্ম সনাতন, তারই করুণায় ওই সন্তান রূপী অতিথি দিয়েছিলেন আমার আঙ্গিনায়। তাই সন্তানকে ঠিক যতটা কর্তব্য বসে, স্নেহের বসে, ভালোবাসার বসে, তার মনোবাসনা পূর্ণ করতে হয়। আমি তা করেছি বটে, তাই না হলে হিসেব দিতে হবে ঈশ্বরের নিকটে। তোর যে সন্তান রূপে পাঠিয়েছিলাম তোর ঠাই, তুই তো তাকে ভালোবাসিস নাই, তাই ঈশ্বরের অতিথি আমায় করল দান। এবারে আমি পিতা, সে আমার সন্তান, এবার ঈশ্বরের সময় হয়েছে দিয়ে টান। যার মানুষ তার পাক কাছে নিয়ে গেছে, আমাকে এবার মুক্ত করে দিয়ে গেছে। প্রেমানন্দে গাইব আমি এবার ঈশ্বরের জয়গান। এতে আমি মায়ার কান্না কান্তি যাব কেন? সাধু এরে কয়, গুরুচান ঠাকুর নিজেই থাকতে তার ছেলে মরে যায়, মরে নাই? কথা করছেন না কেন? মরে নাই কেন? মরেছিল বাবা অশ্বিনীকে অপমান করেছিল, কষ্ট দিয়েছিল, সেই শশীভূষণ ঠাকুর যারে কয়। বসে শোনেন নারী নরে, আমি যাব না সেই আলোচনার ভিতরে, যে আলোচনা করলে পরে একটু কালি লাগে ঠাকুর বংশের গায়ে, মনে করি ভাবনা সে কথা আমি কব না। কিন্তু গুরুচান ক্ষমা করে নাই, কারণ আমার ভক্তের প্রাণে ব্যথা দেয়। তাহলে গুরুচান ঠাকুর যিনি মনে মনে ভাবতে পারতেন, তিনি শশীভূষণকে আমি লেখাপড়া শিখাইয়ে ছাপৃষ্ঠার তৈরি করে দিছি। হ্যাঁ, সত্যভামা দেবী যিনি কতবার বলেছেন, তিনি একটু ক্ষমা করা যায় না? আমি ক্ষমা চাই তব কাছাকাছি। বলে না রে, সব কিছুর ক্ষমা হয়, কিন্তু আমার ভক্ত প্রাণে ব্যথা দিলে তার ক্ষমা নাই এই দুনিয়ায়। জানো না, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমার অশ্বিনীর প্রাণে যে ব্যথা দেয়, তার জীবিত মুখ আমি আর দেখবো না জীবদ্দশায়। দেখে নাই আর মুখ দেখে নাই, মরা মুখ দেখবো। কেমন ঠে? সাধুও অত সহজ না রে বাবা। ওই কয়টা কথা পালন করবা। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, এই কথা কয়টা পালন করে যাও, মানুষ আলাদা হয়ে যাবা।
লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। ও বাবা, সাঁচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। যতই হরি কথা কৃষ্ণ কথা আল্লাহ গড বলো তোমরা সর্বজন, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মুখ দিয়ে যদি কেউ বলে মিথ্যা কথা তার নামে কাজ হবে না কখন। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। এর সঙ্গে আরেকটু কহি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, অর্থাৎ আমরা যারা সংসারী সৃষ্টিকে রক্ষা করি, পিতৃধন রক্ষা করবেন সর্বজন। পিতৃধন যদি বেভিচারে যায় তার কোনোদিন উন্নতি হবে না কোনো সাধনায়, দিনে দিনে সোনার দেহ হয়ে যাবে ক্ষয়। হয়তো সাধুসঙ্গ করলে পরে, গেলে কোনো কৃষ্ণ নামের আসরে কিংবা হরি নামে মাতাম দিলে পরে সেখানে একটু তরঙ্গ হয়, সেই তরঙ্গ মতে দু চার ফোঁটা জল ঝরবে আখি পাতে, কিন্তু যখন ফিরে আসবে আপন গৃহেতে দেখবেন যে ফাজিল মানুষ সেই ফাজিল হয়ে যায়। এই জন্যে অশ্বিনী কর্তা লিখেছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, কি বলবো প্রেমানন্দ তোমার দ্বারে, তুমি তো টিক্কি রেখে বেড়াচ্ছ ঘুরে, একেবারে গেরুয়া বসন পরে নামের মালার বুকের পরে হরে কৃষ্ণ হরে, আর আমার গটি যেন বরে। হ্যাঁ, ভাব ভঙ্গি বেশি দেখাই না, বুঝলে, বেশি ভাব ভঙ্গি দেখানো ভালো না। ওরকম অনেকে অনেকজন নিয়ে এরকম পোশাক পরে। একটা ছোট্ট গল্প মনে পড়িছে, কব না? থাক, কব না, থাক, নিজেকে গ্রাম মানুষই খারাপ ভাববেন আমারে, কব ইস ওই বুড়ি কয় হা কাও কাও কইয়েই যাই। একজন ওই স্বর্ণকার সোনার দোকানদার, শুনেছি নাকি মাও যদি গহনা তৈরি করতে দেয় সেই জায়গাতে একটু চুরি না করলি বলে পেটের বাল অজব হয় না রে মশাই। শুনছি, আমি জানি না, আমি কিন্তু শোনা কথা করছি। এই জায়গা কোনো স্বর্ণকার থাকলে সে রাগ করিয়ে না। কায়দা কি, কিন্তু এমন পোশাক পরিয়ে থাকে না, একবার দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক কাটা, মাথায় তরমুজির বোটা, বুঝেছ, একেবারে গেরুয়া বসন। আর ওনার ছেলে ভিতরে কাজ করে, পোড়াপুড়ি করিয়ে গালাগালি করে, গালাগালাই টালাই বেশ সোনা কায়দা করে। এই সময় এক ভদ্রলোক ঘুরে ঘুরে ভাবলো কি, এরকম একটা বৈষ্ণবের দোকানেই যাই, শুনছি স্বর্ণকাররা কেউরি ছাড়ে না রে ভাই, কিন্তু বৈষ্ণব মানুষ মনে করি, ভাবো না ওনার দ্বারাই খারাপ ব্যবহারটা পাবো না, বুঝেছ। যেই ওই সোনা নিয়ে গেছে ওই ছেলেটার দ্বারে গেছে, বুঝেছেন। এখন যখনই গেছে ছেলেটা মানে গানের সুরে বলতেছে কায়দা করে, মানে ও যাতে ভাবে যে বাহ এদের সেই রাধা কৃষ্ণ ভাব সমসময় অন্তরে। ছেলে বলতেছে বাবার দ্বারে ইনডাইরেক্টলি, এসব কেশব এসব কেশব, এসব কেশব রে এসব কেশব। যখন এই বলিস বাবা তো ঠিক পাইছে যে ছেলের দ্বারে শোনা গেছে, জিজ্ঞেস করতেছে যে কেডা আইছে সোনা নিয়ে। বাবা বলছে গোপাল 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 গোপাল, করতাল বাজাইয়ে গাছে, হরে গোপাল 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 গোপাল। ওকে আগের থেকে ইঙ্গিত দেওয়া আছে, গোপাল যখন বলবে মানে গরুর পাল সমতুল্য, আমাকে কোনো আত্মীয় না। আবার ছেলে ওদারতে করছে হরি 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 হরি, মানে তাহলে চুরি করি। আর বাবা ওদের করতাল বাজায় যাচ্ছে হর হরি হর হরি হর হরি হর হরি। হ্যাঁ, চুরি করতে পারো,
বুঝতে পারিস? এইবার ছেলে সোনা গালাইয়ে কিছুটা সোনা চুরি করে ওই একটা পাত্র থাকে, তার মধ্যে একটু ছাই থাকে, ওর মধ্যে একটু রাখিয়ে দিয়া একটু বাইরে গেছে। না বাবা ভিতরে যায়, ভাবছে সার মধ্যে পড়ি আছে, দেখবেন একটা জলের পাত্র থাকে, ওর মধ্যে আস্তে চিমটিটে দিয়ে জলের পাত্রের মধ্যে থুয়ে দিছে। ছেলে সেখানে খুঁজতেছে, সোনা রেখে গেলাম, গেল কোথায়? তখন গান ধরিছে, বলতেও তো পারে না, যার সোনা সে তো বসে রয়েছে। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বলি সোনা গৌর। এই সময় প্যার প্যারাচ্ছে কেন? ওরে সোনা আখর দিস, সোনার গৌর। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বাবা তো ঠিক পাইছে, সোনার সার মধ্যে থুইছিল, অনেক খুঁজতেছে, মানে সার মধ্যে থেকে তো জলে রাখিছে। বাবা এদারে করতাল বাজায় গান ধরিছে, ছেলে গাচ্ছে, বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? আর বাবা কি গাচ্ছে? দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে। আহারে, মানে ছাইয়ের মধ্যে ছিল সোনা, জলে রেখেছে, তাই ইঙ্গিত করে গাচ্ছে। দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে, একবার তুমি খুঁজে দেখো, একবার তুমি খুঁজে দেখো, সোনার গৌর আমার ওই গঙ্গায় আছে একবার। এটি কীর্তন হয়ে গেল, দুই বাপ বেটা বুঝিয়েও গেল। বুঝিয়ে দেখো কায়দা কি, কি হলো? সাউন্ড হচ্ছে কেন? ওর মধ্যে সোনার গৌর ঢুকিছে নাকি? মনিটরটা হ্যাঁ, ওটা ডিসকানেক্টেড, কিছু একটা হয়েছে আর কি। এই তোমাকে জ্যাকগুলো দেখো। হ্যাঁ, বসে শোনেন, নারী নরে শুধু যদি পোশাক পরে, হ্যাঁ দরকার হলে এইটা বন্ধ করে থাও, লাগবে না ওটা যেটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ ওই তো পাইছো খুঁজিয়ে, একদম খাঁটি জায়গা আঙুল টাচ করিস। এই আর মোটে আগ দিয়ে না, আরে কেতু কেতু এলো বগলে খায়, ওই জায়গা আত্মা দিলি ক্যাট ক্যাট করে ওঠে নাকি? রস পায় কত, আরে খাঁটি জায়গায় আনতেছো তুমি। ধন্যবাদ জানাই তোমার, এই খুঁজিয়ে যে পাইছো। ডাক্তাররাও আজকাল রক্ত পরীক্ষা না করিয়ে রোগ ধরতে পারে না, তোমার আঙুলি ভালো কাজ হয়েছে। চুপ করে থাকেন সবে, রসে বসে বলতে হবে। আমি যদি একেবারে একটুও রস না দেই, তাহলে এরা ভাববে আগের মতো ওনারা রস নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। এইবার কথা বলি, সত্য সনাতনের যে সূক্ষ্ম তত্ত্ব, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সূক্ষ্ম কার্য, আর সকল ভজনই বাহ্য। যদিও বিভিন্ন পোশাক পরিধান আমরা করি গ্রহণ, বলি সবার পুরোভাগে ওগুলো হয়তো মন তৈরি করবার জন্য সহায়ক হিসেবে লাগে, কিন্তু আবার ওইগুলো পরিধান করেও অনেকে অপকর্ম করে সাধন। কেউ সাজি সাজিয়ে দীক্ষা টিক্ষা দিয়ে টিয়ে গোসাই হইয়া আকাম করে চলে গেল, কেননা শিষ্যের বউ নিয়েই পলাই চলে গেল। এরম আছে না? আরে কথা কও না কেন, আছে না? হ্যাঁ, ওই যে পিছনের থেকে করছে আছে। তাহলে কি ভালো গোসাই, ওনার তো শিষ্য কম নাই, এরকম হয়েছে, অনেক হয়েছে। এই জন্যে পোশাক পরাটাই সাধু নয়। ঠাকুর ভবা পাগলার একটা গানে আছে, ধর ভৈরবী, হা হা হা, যদি মনকে সাধু করতে পারো,
ধর সাধুর বেশ যদি এই, মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ নইলে দেখার মতো এই ভাই বার হয় না না নইলে দেখার মতো দেখছেন তিনি দেখার মতো দেখছেন তিনি কোথায় যেন আটকে আছে নইলে দেখার মতো নইলে দেখার মতো দেখছেন তিনি দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ সাধু নয় রে মুখের কথা বাবা বাবা সবাই জানে চরণে মুয়ায় মাথা সাধু নয় রে মুখের কথা যার চরণে মুয়ায় ওই মাথা মাথা সাধু নয় রে মুখের কথা সবাই যার চরণে নোয়ায় মাথা সাধু নয় রে মুখের কথা যার চরণে ওই মাথা নেমে আসে সব দেবতা নেমে আসে সব দেবতা নেমে আসে নেমে আসে সব দেবতা নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ তাই মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি তোরে সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি দেখো ভবা পাগলা ঘুরছে খালি বাবা পাগলা ঘুরছে খালি ঠাকুর ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা ঘুরছে খালি সাধুকের নাইলে ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ মতুয়া দর্শন এমন একটা দর্শন একদম সনাতনের সূক্ষ্ম কথাগুলি ধরে মন্থন করে শ্রীহরি জগতের কল্যাণের তরে করেছেন অর্পণ। আপনাদের দরকার আগে জানা সনাতনের আগে কোনো ধর্ম ছিল না। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে পৃথিবীতে কি খ্রিস্টান ধর্ম বলে কিছু তৈরি হতো? যদি দিনের নবী হযরত মুহাম্মদ না করতেন জন্মগ্রহণ, ইসলাম ধর্ম বলে কিছু জানতে পারত জগৎবাসীগণ? যদি ভগবান বুদ্ধদেব না করতেন জন্মগ্রহণ, বৌদ্ধ ধর্ম হতো না সৃজন। গুরু নানক দেবজি যদি জন্ম না নিত তাহলে কি শিখ ধর্ম হতো? হতো না। তাহলে সবার আগে যে ধর্ম ছিল তার নাম সনাতন। ভালো করে মন দিয়ে করিবেন শ্রবণ।
হিন্দু ধর্ম নাম হওয়ার পরে কিছু আবর্জনা ঢুকে গেল। বাবা হরিচাঁদ ঠাকুর পরিষ্কার করতে নিজে ওরা কান দিয়ে এলো। হায় হায় ওরা কান্দি এলো, হায় হায় ওরা কান্দি এলো। এই জন্য সূক্ষ্ম টুক বের করে দিয়ে গেলেন জীবের কল্যাণের তরে। বলছে নূতন কি দিলেন এবারে? দেখো পদ্ধতিটা নূতন, সবচাইতে নূতনের কথা বলতে গেলে এই সূক্ষ্ম কথাগুলোই হচ্ছে এবার জোর দিয়েছেন ওখানে। আপনারা কেউ রাগ করবেন না, শ্রী চৈতন্য অবতার বলুন, কৃষ্ণ অবতার বলুন, রাম অবতার বলুন, এই দুটো জিনিসের উপরে কিন্তু কোথাও জোর দেওয়া নাই। হরিচাঁদ ঠাকুর হরিনাম করতে বলেছেন, চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে বলেছেন। হরের নাম ও হরের নাম ও হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কিন্তু খালি হরিনাম করলে তো কাজ হবে না। তোমার যদি চরিত্র সংশোধন না হয়, তুমি যদি বাক্য সত্য না করে চলতে পারো, তাহলে খালি হরিনামে কি হবে, কৃষ্ণ নামে কি হবে? এই যে সূক্ষ্ম তত্ত্বটা হরিচাঁদ ঠাকুর এবার এসে ওখানে জোর দিলেন। আর কি করলেন? তিনি দেখলেন, এই কে কথা বলে রে? তিনি দেখলেন যে চৈতন্য মহাপ্রভু যাবার পরে যে 16 নাম 32 অক্ষর আগে ছিল মালা জপের ভিতরে, পরে ওটা নাম সংকীর্তন করে ভক্তদের মধ্যে প্রচার পেয়েছে। ঈশ্বরকে পাবার মূলধন হচ্ছে প্রেম। প্রেম ছাড়া তুমি ঈশ্বরকে পাবে না। যারা আজীবন মালা, নামের মালা গুনে গুনে টিপে যাচ্ছে, ঈশ্বর প্রাপ্তি কিন্তু হবে না তাদের। তাই বলে আমি বলছি না যে নামের মালা টিপবেন না, নামের মালা জপবেন, কিন্তু যদি ভাবেন এই মালা জপ করি বলেই আমি মহাবৈষ্ণব হয়ে গেছি, না। এই মালাটা হচ্ছে প্রাথমিক স্তর। জ্ঞান না থাকলে গোনা হয় না, শোনেন নারী নর, কিন্তু জ্ঞান থাকতে পাওয়া যায় না পরম ঈশ্বর। কি কায়দা? জ্ঞান না থাকলে গোনা যায় না, আবার জ্ঞান থাকতে ঈশ্বর লাভ হয় না। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। তাহলে মালা জপবে, এটা প্রাথমিক স্তর। জপিতে জপিতে মালা যাবে অজপার ঘরে। কবে যেন মালার থলি থাকবে তোমার পরে। হা কৃষ্ণ বলে যখন মাতোয়ারা হবে, জ্ঞানাতীত হইয়া তখন প্রেম বাজারে যাবে। বিশুদ্ধ প্রেম জাগিবে যখন, সেদিন তুমি পাবে তোমার কৃষ্ণ দর্শন। তাহলে এই প্রেম লাভ করবার জন্য কি করলো? মালা থেকে নামটা নিয়ে সুরে তালে দিয়ে মানুষের চোখের জল ঝরালো, তাই না? আজ পর্যন্ত দেখেছেন যে মালা জপছে আর কেউ কান্না করছে? দেখবেন না কোথাও। কারণ জপের মধ্যে দিয়ে গোনা ঠিক রাখতে হবে, এটা জ্ঞান আছে। জ্ঞান থাকলে কিন্তু প্রেম হবে না। এই জন্য হরি ঠাকুর দেখলেন না, অত বড় নাম রেখে লাভ নাই। কি দেব? হরি বল হরি বল, হরি বল, হরি হরি বল, বলো, হরি বল, হরি ধরে বল, দাও। হরি বল, 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 হরি বল। হরি বল।
ওই হরে কৃষ্ণ নামের মধ্যেও যা আছে হরি বলের মধ্যে তাই আছে, কিন্তু ছোট হয়ে গেল। হরে কৃষ্ণ নামের মধ্যে 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে। হরে হচ্ছে শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণের মনোহরা। হরা শব্দ সম্বোধনে হরে শব্দ, হরে তাহলে হরে অর্থাৎ রাধা। হ্যালো হ্যালো, একটু কমাই দিয়েছো নাকি? 8 বার হরে কেন? অষ্ট সখী 8 ভাবে শ্রীকৃষ্ণের সেবা দিত। আর কৃষ্ণ যখন রাধার কাছে যেত, অষ্ট সেবা একাধারে রাধার কাছে পেত। এই জন্য অষ্টকালীন কীর্তন হয়। বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণ রাম, রাম শব্দে রমণ, রেফস্তু কুঙ্কুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংসবার উজ্জ্বল কদাচ যদ ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম রাম সুদুর্লভ। রমণার্থে রাম, জীবাত্মা পরমাত্মার রমণ, ভক্ত ভগবানের রমণ, রাধা কৃষ্ণের রমণ। তাহলে এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত যে রমণানন্দ, তা নিয়ে যেমন হরে কৃষ্ণ নাম, হরি নামও তাই। ব্যাসদেব লিখেছে, কি লিখেছে? সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এই জন্য হরে কৃষ্ণ নাম করলেও বেদাতীত জগতে যাবে, বেদ বিধির উপরে যাবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তাদের শ্রাদ্ধ কখনো ব্রাহ্মণ দিয়ে হয় না। আমি কয়েকটা নাম বলে যাচ্ছি, খবর নিয়ে দেখবেন। প্রভুপাদ মহানামব্রত ব্রহ্মচারীজি, আমাদের শ্রীপল্লীর ওদিকে ওনার শিষ্য আছে। এই বনগা শ্রীপল্লীতে যে হরি মন্দিরের পাশ দিয়ে বহুদিন আগে একবার উনি এসেছিলেন, ওখানে আমি গেছিলাম। জিজ্ঞেস করবেন, মহানামব্রতজি দেহত্যাগ করার পরে তার কি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা হয়েছিল? নো নেভার, হতে পারে না। কারণ প্রকৃত কৃষ্ণ ভক্ত বেদাতীত। অনেকে কয় না যে আমরা মতুয় মতে শ্রাদ্ধ করতেছি। মতুয় মত বলে কোনো মত হয় না, এটা বেদাতীত মত। এটা হচ্ছে ব্রজ মত, ব্রজ প্রেমের মত। সেই ব্রজ প্রেমের যে মতবাদ, যেখানে বেদ বিধির উপরে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত গোপী প্রেম। এই জন্য তারকর্তার গানে আছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ, আছে না? ওই কথাটা কইয়ে বেজাল বাদে আরো আমাকে মতু মতে শ্রাদ্ধ করতেছি। অকবা না, কবা আমরা ব্রজ মতে, ব্রজ প্রেমের মতে আমরা শ্রাদ্ধ করতেছি। আর ঝামেলা বাঁধবে না। কিরকম আপনি এ কথা কন কেন? আরে যারা প্রকৃত ব্রজ প্রেমের প্রেমিক, কারণ হরিচাঁদ ঠাকুর তো সেই ব্রজ প্রেমটাকে দেওয়ার জন্য এসেছিলেন। এই জন্য তারকর্তার গানে লেখা আছে, কথায় লেখা আছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমি একটাও তারকর্তার লেখনী ছাড়া কই না কখনো, এর বাইরে কখনো আমি যাই না। তাহলে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তাহলে ব্রজ উপাসনা কি? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। তাহলে আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু নবদ্বীপে ছিলেন রাধারানীর আশ্রম, এখনো আছে, শঙ্খ মন্দির।
রাধারানী যখন দেহত্যাগ করেছে, তার গুরুদেব অটল দাস বাবাজি দেহত্যাগ করেছে, সব গিয়ে খবর নেন যে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছে কিনা। তারও হবে না, হতে পারে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত আর যারা প্রকৃত মতুয়া, তাদের কখনো ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হতে পারে না। ব্রাহ্মণ হচ্ছে বেদের গুরু, আর বেদাতীত সেখানে গিয়ে প্রেম শুরু। বেদে প্রেমের কথা নাই, জ্ঞানের কথা। বেদ বিধি, বেদে হচ্ছে আইন, বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল, কিন্তু যেখানে প্রেম জগৎ সেখানে আইন মানে না। হরিবল হরিবল বলে ধুলায় ঘোড়া ঘড়ি দিতে কোনো আইন নাই, কোনো বিজ্ঞান মানে না। কোন বিজ্ঞান? ওই রকম ধুলোর মধ্যে গড়ানো যায় যদি মানুষের বিজ্ঞান মানতে হয়? আর ওই রকম জলে স্নান করা যায় যদি বিজ্ঞান মানতে হয়? কথা করছেন না কেন? জ্ঞানাতীত, বেদাতীত, প্রেম জগৎ। সেই প্রেমই হচ্ছে ঈশ্বরকে পাবার মূল, আর সব ভুল। একদম খাঁটি খাঁটি কথা বলে যাচ্ছে। অতি সহজে যাতে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তারা প্রেম পেতে পারে, তার জন্য হরিচাঁদ ছোট্ট করে নাম দিলেন আর এক তালে বাজনা দিলেন। নাম কীর্তন গাইতে গেলে বিভিন্ন তালে বাজায়, বেহালা বাজায়, বাঁশি বাজায়, দোতারা বাজায়, সুরে গাইতে হয়। কৃষ্ণ 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 বাবা বাবা হরে চোখের জল পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু হরিচাঁদ দিলেন এক হরিনাম, মানে একবার না, হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল। এই জায়গায় কোনো বেহালাও নাই, দোতারাও নাই, হারমোনিয়ামও নাই, আছে?
মায়েরাও বাজাচ্ছে, বাচ্চারাও বাজাচ্ছে। বেতালে প্রেম হবে? হরে কৃষ্ণ নামে বেতালে প্রেম হয় কোনোদিন? একটু তাল কেটে গেলি, যদি বেসুরো গায় নাম কীর্তন, প্রেম হবে? অনসুরি ধরবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কবে সালারে বায়না করিছে কেনা খেপা চান্দা চাইয়ে দেখিস কেনে সামনের বসে কি। কিন্তু হরিচাঁদ ঠাকুর এমন জিনিস দিলেন, বেতালে প্রেম। মাতাম খোলা দেখেন নাই, এক এক দল ঢোকে, এক এক তাল বাজায়। কেউ ঢুকে মাতাম দিছে হরি বল জয় হরি বল, হরি বল। কেবল একদল ঢুকতেছে হরি বল জয় হরি বল, হরি বল। এই কয়টা এক হইছে, সব কয়টা বেতাল, কিন্তু কে সাথে কোনো তাল মেশে? ওর মধ্যে দিয়ে চোখের জলে ভাসে, ওর মধ্যে দিয়ে প্রেম হয়, ভাব সমাধি হয়ে যায় হরি নামের প্রেমের বন্যায়। আমি অ্যানালাইসিস করে দেখেছি, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই অলৌকিক লীলা আজ পর্যন্ত কোনোদিন হয় নাই কোনো অবতারে। এক এক দল এক এক তাল বাজাচ্ছে, হরিনাম করতে করতে গড়াতে গড়াতে ধুলায় ভাব সমাধি হয়ে যাচ্ছে। আহারে আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও ছিল, মন প্রাণ ধরে টান দিচ্ছে। এখানে কোনো রাগ রাগিনী নাই, এখানে কোনো সুরের কসরত নাই যে সুরের মূর্ছনায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে না। শুধু জয়ডঙ্কা সিঙা কাশি হরি বল হরি বল হরি বল হরি বল। ঘরে থাকতে পারে না, নববধূ ঘরে ছিল, রান্না করতে যায়। এমন সময় মতুয়ার দল এলো আঙ্গিনায়। এই মতুয়ারা মাথাম দিল উঠানেতে এসে, নববধূ রান্না ঘরে চোখের জলে ভাসে, হায় হায় চোখের জলে ভাসে, হায় হায় চোখের জলে ভাসে। উনানে কড়াই ফেলে উঠানেতে এলো, লজ্জা ঘৃণা ভুলে গিয়ে ধুলায় গড়ি দিল। প্রেমানন্দ রে, ঈশ্বর প্রাপ্তির মূলধন হচ্ছে প্রেম। এ কথা আমি বলছি শুধু তা না, মীরাবাইও বলে গেছে, নিধি নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানুর, তুলসী পূজনেছে হরি মেলে তো মুই পূজে তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মিলে তো মুই পূজি পাহাড়। হায় হায় মই পুজি পাহাড়, হায় হায় মই পুজি পাহাড়। স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, তৃণ ভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে ওয়াজা। হায় হায় বহুত মেলে আজা, হায় হায় বহুত মেলে আজা। दूध पियाने से हरी मेले तो बहुत बादशाहवाला। बाबा बाबा मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंदलाला। हाय हाय नहीं मेले नंदलाला, हाय हाय नहीं मेले नंदलाला। তাহলে ঈশ্বরকে পাবার মূলধনটা কি?
বলেন মালা না পোশাক? কি? প্রেম প্রেম প্রেম। কিন্তু আমরা গন্ডগোল বাদাই মালা নিয়ে, ওর গলায় আসার মালা, ওর তুলসীর মালা গলে, ও বৈষ্ণব আর আমি আছি মতুয়াদের দলে। কেউ মাথার পরে রেখে দিল বড় বড় জটা, কারো কপালেতে দেখবে না বাপ ওরে সিঁদুরেরই ফোঁটা। হায় হায় সিঁদুরেরই ফোঁটা, হায় হায় সিঁদুরেরই ফোঁটা। এগুলো ভালো, আমি এগুলোকে ত্যাগ করতে বলছি না, কিন্তু এইগুলোর দ্বারাই যদি সাধন পথের সহায়ক হয় তাহলে ভালো। এইগুলো কেন পড়ে? এক একটা স্কুলের এক একটা আলাদা ইউনিফর্ম আছে। যে মতুয়া তার একটা আচারমালা দেখলেই বোঝা যায় হরি বল বাবা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে হরিচাঁদের স্কুলের ছাত্র, যে চৈতন্যের স্কুলের ছাত্র দেখলে বোঝা যায় তুলসীর মালা গলায়। জয় রাধে। বুঝেছেন কি বলছি? কিন্তু ওটাই সর্বস্ব নয়। লেখাপড়া যেমন করবা রেজাল্টটা তেমন পাবা। বোর্ডের পরীক্ষার সময় কি আর মালাতে কাজ হয়? হায় হায় মালাতে কাজ হয়, হায় হায় মালাতে কাজ হয়। হরিচাঁদ ঠাকুর এটাই বোঝাতে এসেছিল। এই জন্যে মতুয়ার বাজারে পোশাক পরিচ্ছদের কোন রকম বালাই নেই, কয়ে গেছে না লেংটি পরে। মতুয়াদের তো লেংটি পরা দেখেছি, ন্যাংটা সাধু দেখছো না লাখ লাখ, সেটা দেখে তো কও নাই। আংটিও পরা আছে, কি আমরা নিজেরে দেখেছি, আছে না? ওটা খুলিয়ে না কেন? কেলেঙ্কি পরে কেউ লঙ্গ বড় কথা নয়, দেখতে হবে কে কত উন্নত হয়েছে ঈশ্বর সাধনায়। হায় হায় ঈশ্বর সাধনায়, হায় হায় ঈশ্বর সাধনায়। আর মনে রেখো, যে লোকটা শুধু লেংটি পরে চলে কিংবা ল্যাংটা হয়ে চলে সে সাধারণ মানুষ না। তুমি আমি পারবো না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, অত সোজা নাগা সন্ন্যাসী হওয়া যায় না। এই জাগতিক জগতের চাওয়া পাওয়া হয়ে গেলে শেষ, তার থাকে না আর এই দেহে পোশাকের পরিবেশ। পোশাকের পরিবেশ, পোশাকের পরিবেশ। তুমি তো 3 বেলা তেড়া কাটপানি, একেবারে শ্যাম্পু নিয়া আবার তেল নেবা না, চুল ভুলইয়ে ভুলইয়ে আসবা না, পোষাটা এমন কায়দায় দেবা না, একেবারে মহাবৈষ্ণব সাজিয়ে আসবা। যে যত জাগতিক জগতে উদাসীন হয় সে তত ঈশ্বরের কাছাকাছি পৌঁছায়। বুঝলে? মতুয়াদের সম্পর্কে বলছো লেংটি পরিয়ে গামছা পরিয়ে যায়, এই বডি থাকে না, কখন চুলদারি হয়ে যায় তা ঠিক পায় না। বুঝলে? ইচ্ছে করে বানায় না, ইচ্ছে করে বানানো দল আলাদা। কেউ আবার আছে নাই যে একেবারে ইচ্ছে করে বানানো, এটা আমি করতে পারবো না। কিন্তু প্রকৃত মতুয়া যারা চুলদারি কবে হইছে বলতেও পারবে না, তারা হইয়া গেছে। কাটার দিক লক্ষ্য। একজন জম্বের কিপটিয়া গামছা রায় গেছে, বাংলাদেশি গামছা কিনছিল 120 টাকা দিয়ে। এখন দেখছে এখন গামছা হারাই গেছে, গামছার টাকা তুলতে হবে, দাড়ি কাটতে গেলি 20 টাকা নেয়। 6 বার যদি আমি দাড়ি না কাটি তাহলে 6 20 120 টাকা বাঁচিয়ে গেল, ওই দিয়ে গামছা কিনে নিবানি।
সপ্তাহে একদিন কাটতো, 6 সপ্তাহ কাটে নাই। দাড়ি কতটুকু হইছে বুঝেছেন? আজকে ভাবলো যাক টাকা তো উঠে গেছে, মনে মনে দাড়ি কাটিছে আর 20 টাকা জমা থইছে। এই যে আমি সপ্তাহে কাটি আসলাম, কাটে নাই আসলে, 20 টাকা থুই দিলাম, বুঝেছো? এই করে 120 টাকা জমাইয়ে গামছা খান কিনে নিয়ে স্নান করতে গেছে। আর ওর পাশেই এক সাধু এত বড় দাড়ি নিয়ে সে স্নান করতে আইছে। এখন ও যাই কানের দ্বারে করছে, তোমার কি কম্বল হারাই গেছিল নাকি? কেন? কয় আমার তো গামছা হারাই গেছিল বলে মোটামুটি এত টুকির মধ্যে টাকা উঠে গেছে। তোমার যে মেলা বড়, তাহলে কম্বলের তো দাম বেশি। বুঝেছে? বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সেটাই শোনে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। ও ভাবছে আমি যেমন গামছা হারাইয়ে দাড়ি কাটি নাই, উনি মনে হয় কম্বল হারাইয়ে দাড়ি রাখিছি রে ভাই। এরকম হলি তো হয় না। খাঁটি মতুয়া যারা, খাঁটি মানুষ যারা ঈশ্বরের জন্য পাগল হয়, তাদের পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য থাকা সম্ভব নয়। ভালো খাদ্য খানার দিকে লক্ষ্য থাকে না, ভালো বিছানার দিকে লক্ষ্য থাকে না। উদাস প্রাণে এক লক্ষ্যে ঘুরে বেড়ায়। এই জন্য ঠাকুর ভবা পাগলের একটা গান আছে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গোড়া গড়ি খেয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো লড়া গড়ি খেয়ে। হরি নাম কৃষ্ণ নাম, হরি 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 বলো, হরি হরি বলো, হরি হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো লড়া গড়ি খেয়ে। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ের ভরা ব্যথা। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। ওরে বাজে কথা ছেড়ে দিয়ে, বাজে কথা ছেড়ে দিয়ে ওই বেশি ভগবানের কথা। মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, মানুষের শ্রেষ্ঠ আসন পাবে। মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, পড়বে পদে লুটিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো লড়া গড়ি খেয়ে। দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে। দেহ হতে মনকে তুমি
গুনে গাহি মনকে তোমার গড়তে হবে ধুলো গড়ি। তাহলে শিশি বাবা হরিচাঁদ ঠাকুর তিনি অতি সহজে প্রেম প্রাপ্তির এই পথ দেখিয়ে গেলেন এবং যারা কোনোদিন ধর্মীয় অধিকার পায়নি তাদের সেই অধিকার দান করলেন। বাবা গুরুচাঁদ ঠাকুরের প্রশ্ন করেছে, গুরুচাঁদ কি করে বাবা হয়, গুরুচাঁদ কি করে ভগবান হয়, সেই প্রশ্নটা করেছে। তবে সনাতনী শাস্ত্রে লেখা আছে পঞ্চপিতা সপ্ত মাতার কথা, এইটাকে বোঝো। তারপরে বলছি গুরুচাঁদ কোন পিতা। গুরুচাঁদকে জাতির পিতাও বলা হয়। কেন বলা হয়? আগে পঞ্চপিতা কে কে? যিনি আমায় জন্ম দিলেন তিনি আমার পিতা। এটা তো সবাই জানেন যারা বিজ্ঞ শ্রোতা। যার ঔরসে মাতৃ গর্ভাবাসে গো আমি করেছি জন্ম গ্রহণ, তারাই তো মাতা পিতা আমার দুজন। এ হচ্ছে প্রথম পিতা। স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে জন্মদাতা এক পিতা। দ্বিতীয় পিতাকে শিক্ষাদাতা। শুধু জন্ম নিলেই হয় না, শুধু জন্ম নিলেই হয় না, কিন্তু শিক্ষা দুই প্রকারের আছে। একটা জাগতিক শিক্ষা আর একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করেন তাকে আধ্যাত্মিক গুরু বলে এবং বাবাও বলে। বলে তো নাকি? বলে কি? গুরুকে বাবা বলেন না আপনারা? বলেন তো? জাগতিক জগতে যার কাছে আমরা শিক্ষা লাভ করি তিনি হচ্ছেন মাস্টার মশাই। আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে মাস্টার মশাইকেও পিতার সমতুল্য সম্মান দিতে হয়। শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং। যে ছাত্র শিক্ষকের সম্মান দিতে পারে না সে যত উচ্চ শিক্ষা লাভ করুক তার দ্বারা এই জগতের কল্যাণ হতে পারে না, কোনোদিনও হবে না। লিখে নিয়ে যান। হয়তো সে উচ্চ শিক্ষিত হতে পারে কিন্তু জগতের কল্যাণ তার দ্বারা হবে না। তাহলে এক জন্মদাতা পিতা আর এক শিক্ষাদাতা পিতা, দুজন পেলাম পিতা আমরা। শোনেন নারী নরে আরো তিনজন পিতা কে কে কহিব এবারে। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। নিরন্নকে অন্ন দিয়ে গো ওরে যে জনে বাঁচালো সেও কিন্তু পিতার সম্মানটুকু পেল। আমি একটা প্রশ্ন করব আপনাদের কাছে। এই যে লকডাউন গেছে, কাজকর্ম সব বন্ধ হয়েছিল,
মুখে মাস্ক দিয়ে আমরা চলতাম। আপনারা বলতে পারবেন ভারতবর্ষের কোন জায়গায় একটা মানুষ না খেয়ে মরেছে? বলেন, একটা মানুষ না খেয়ে মরেছে? বলেন না কেন? কেন মরেনি? বিনে পয়সায় খাবার দিয়েছে, দেয়নি? এখনো দিচ্ছে না? যে খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, শ্রমিক, কৃষক, তাদের কোনো কাজ ছিল না, বাড়ি থেকেই তো বেরোতে পারত না। তাই সবার মুখে খাদ্য যোগান দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি পিতার মতো সম্মান পাবার উপযুক্ত, অন্নদাতা পিতা। এখনো বন্ধ করেনি। কম ব্যাপার নয় রে বাবা, 80 কোটি মানুষের মুখের অন্ন জোগাড় করা খেলাখেলি ব্যাপার না। আহারে, তাহলে 3 জন পিতা পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, সেও পাবে এই জগতে পিতার সম্মান। এই 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ভয়ত্রাতা। হয়তো আপনি একা একা সুন্দরবনে গেলেন, বাঘের মুখে পড়ে গেলেন, আর বাঁচার উপায় নাই, মৃত্যু অনিবার্য। যদি ওই সময় আপনাকে কেউ বাঁচিয়ে আনে, তাহলে কতবার তারে বাবা কবানে, বাবা তুমি না থাকলি আজকে বাঘের খাবা। আরে বাবা রে, তুমি আমার কত জন্মের বাবা। একে বলে ভয়ত্রাতা। এই পঞ্চপিতা, এই 5 জনের স্ত্রী তো 5 জন মা আছেই, সপ্তমাতা অর্থাৎ আরো 2 জন মা আছে। কে কে? একটা মা হচ্ছে জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভারত আমার মা। এখান থেকে আপনি বাজারে যাবেন, রেলগেটে যাবেন, বাড়ি কোথায়? নয়াগোপালগঞ্জ। এখান থেকে যখন আপনি কৃষ্ণনগর যাবেন, যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কি বলবেন? নয়াগোপালগঞ্জ। কথা কয়েন কিন্তু, কি বলবেন? কৃষ্ণনগর যখন যাবেন, বাড়ি কোথায়? বনগা। সারা বনগা বলে বাড়ি হয়ে গেল। দেখেছেন? এখান থেকে যদি আপনি গুজরাটে যান বা পাঞ্জাবে যান, বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে যদি আপনি লন্ডনে যান, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। বোঝা যাচ্ছে কি আমার কথা? এখান থেকে যদি আপনি মঙ্গল গ্রহে যান, বাড়ি কোথায়? পৃথিবীতে। আমি পৃথিবী থেকে এসেছি ভাই। দেখেছেন আপনার ঠিকানা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে? তাহলে এই ভারত আপনার জন্মভূমি, আপনি ভারতীয়। এই জন্য জন্মভূমির জয় দিতে হয়। এই জন্যই বলে, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মা এই জন্মভূমির জয় দিচ্ছে, কারণ এই মায়ের কোলেই ভূমিষ্ঠ হয়েছে। এক মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে প্রসব হলাম, প্রসব হয়ে স্তন সুধা পেলাম। যখন দুধ খাওয়া ছেড়ে দিলাম, তখন এই মায়ের বক্ষে যে ফসল উৎপাদন হয়েছে তাই খেয়ে বেঁচে থাকলাম। মা
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। খালি জন্মভূমি আমার এক মা, খালি 6 জন মা পেলাম, আর একজন মা আছে। আমি একটা আপনাদের কাছে সাক্ষী মানবো, সত্যি কথা কবেন, যারা জানেন তারা কবেন, যারা জানেন না তারা কবেন না, আমারে মানে দায় থেকে কবেন না। আচ্ছা, ফাল্গুন মাসে কি আগে আমাদের দেশের বাড়িতে গোফাগুনা পূজা নামে কোনো পূজা হতো? কারা কারা জানো? হাত তোলো, হাত তোলো। সত্যি সত্যি যারা। গোফাগুনা মানে কি? যদি বাড়ি নূতন, কোনো বাড়ি নূতন গাই বিয়েত, তখন ওই গাইয়ের পূজা দিত। আবার ওই চাল গুঁড়ো করিয়ে জলের মতো করিয়ে তারপরে আবার কলকে দিয়ে সাপ দিত না গাইয়ের গায়ে, কি দিত কিনা? তারপরে খই মুড়ি মিষ্টান্ন এই দিয়ে পূজা দিত। তার মানে গোমাতার পূজা। তাহলে এটা আমাদের 14 পুরুষ থেকে করে আসছে, কেউ শিখাই দেয় নাই। কিন্তু আজকে যদি আপনি এই গোমাতার পূজা করেন, তবে এ শালা বিজেপি করে কি? আরে কবেকার বিজেপি কে? আমার 14 পুরুষ ধরে বাবার 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 তার বাবা তার বাবা তার বাবা করে আসছে। ফাল্গুন মাসে গরু গোমাতার পূজা, এই জন্য আগে সাক্ষী বানিয়ে নিলাম। তাহলে এক ভারত মাতা আর এক গোমাতা। বলো জয় জয় গোমাতা কি জয়, গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়। জন্মভূমি মা গো মা, 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 মা। তাহলে আমরা পঞ্চপিতা সপ্তমাতা। ওমা আর একটু বসো মা, চলে যেও না, আমারও যেতে হবে অনেক দূর। আজকে গান গাওয়ার কোনো মতে উপায় ছিল না। মালদায় কালকে গান, আজকে চলে যাওয়ার কথা। খালি নিজেদের পাড়ার গান, গ্রামের গান। আর অশোকদা এমন ভাবে ধরলো, আর এরাও ধরলো। তাহলে আমরা এর মধ্যে একজন বাবা পেলাম কারে? শিক্ষা যিনি দান করেন। কিন্তু সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। শিক্ষার যে কত মূল্য! আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করি, সেই কৃষ্ণ বলরাম 2 ভাই লেখাপড়া শিখতে গেল সন্দীপনী মুনির বাড়ি, তারা গিয়েছিল। তাহলে যারে ভগবান বলে পূজা করি আমরা গো, সেও বিদ্যা অধ্যয়ন করতে যায়, কিন্তু দলিত পতিত বলে অধিকার ছিল না ধরার। শ্রীমান মহাপ্রভু যাকে আমরা কি বলি, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সেই মহাপ্রভু টোলে পড়তে গেছেন। টোলে পড়তে গেছেন, বিদ্যানিধির টোলে, নিজে টোল খুলেছেন। কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে কোন অবতার দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য শিক্ষার আন্দোলন করেননি বা একটা স্কুল তৈরি করেননি। এটা করেছেন কে? বাবা গুরুচাঁদ ঠাকুর করেছে শিক্ষার আন্দোলন। হরি বলো, একবার গুরুচাঁদের নামে ধ্বনি দাও তোমরা ভক্তগণ। বাবা গুরুচাঁদ বললেন, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 দিনা। আরে আমরা কি তার ঋণ শোধ দিতে পারি?
কোনোভাবে পারি? কখনোই পারি না। তাই সে আমার বাবা, সে আমার ভগবান, বাবা গুরুচাঁদ ঠাকুর হলো হরিচাঁদ, গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাহলে যে কয়খানা প্রশ্ন ছিল জবাব করলাম দান।